আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বজনীনতা ও চিরস্থায়িত্ব নিয়ে আলোচনা করব। এটা আমার পার্ট 9 এর অন্তর্ভুক্ত নবম অধ্যায় বা নবম পার্টে আমি এটা সংযুক্ত করছি। তো কথা না বাড়িয়ে আসা যাক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং কিয়ামত পর্যন্ত ওনারই দিন এবং শরিয়ত হক হিসাবে প্রতিষ্ঠিত থাকবে এবং প্রচারিত হবে সমগ্র বিশ্বে। আর কোনো নবী আসবেন না। তো দেখা যাক আমি কোরআনুল করিম থেকেই কোরআনুল করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে পেশ করেছে, আমি তো সেটাই আলোচনা করছি। প্রসঙ্গক্রমে দুই একটা হাদিস নিচ্ছি, কিন্তু মূল বিষয়বস্তু মূল কোরআন শরীফ, পবিত্র কোরআন। যিনি পবিত্র কোরআন শরীফটা আনলেন, কোরআন শরীফের বিধান দিলেন, প্রচার করলেন, সেই কোরআন শরীফের আলোকে, সেই কোরআন শরীফই হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী গুণ, কী মর্যাদা, ওনার আগমনের উদ্দেশ্য কী ইত্যাদি বিভিন্ন বিষয় সেই কোরআন যেভাবে ওনাকে উপস্থাপন করেছেন আমি সেইভাবে উপস্থাপন করছি। কোরআন ওনাকে উম্মি হিসাবে উপস্থাপন করেছেন। আমি গত পার্টে উম্মির ব্যাখ্যা দিয়েছি। উম্মি কোনো আমি তৈরি করিনি, শব্দটা আমার নয়, শব্দটা মহান রব্বুল আলামিনের শব্দ। আজকে অন্য একটা আয়াতে সে একই কথা আসবে। তো আমার এই বইটা হচ্ছে মূলত উর্দু বই। कुरान अपनी लाने वाले को किस रंग में पेश करता है। किस रंग मानी কি রঙে উপস্থাপন করলো এই কোরআনটা। তো প্রথমে আসা যাক সূরা সাবা 34 নম্বর সূরা 28 নম্বর আয়াত। আমার বইতে এটা 696 পৃষ্ঠায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো তোমাকে মানব জাতির প্রতি সুসংবাদদাতা, সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এবার আমি মূল কোরআন শরীফটা পড়ছি। ওমা আরসালনাকা ইল্লা কাফফা, মানে কাফফা শব্দের অর্থ কমপ্লিটলি কভার্ড বা কমপ্লিটলি, যেটা বলা হয় সম্পূর্ণরূপে কভারিং সম্পূর্ণরূপে কভারিং, যেটা ওমা আরসালনাকা, এখানে আমি লিখছে, আমি আপনাকে, মা এখানে না, ওমা আরসালনাকা, আমি আপনাকে নাজিল করি নাই, এটা ছাড়া, ইল্লা শেষে মুস্তাসনা হচ্ছে কভারিং, কমপ্লিটলি কভারিং। অর্থাৎ আমি আগেও অনেকবারই বলেছি ইল্লা শব্দের অর্থ নান বাট, শেষের অংশ আগের অংশকে পার্থক্য করে, এই জন্য আগে না যুক্ত হবে। ইল্লার আগে সবসময় না আসে। ওই যে লা হাওলা ইল্লা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই লা আসছে, ইল্লা নানবাট আসছে, নানবাট মানে কুওয়াতা। আল্লাহকে বলা হচ্ছে আপনি সর্বশক্তিমান, এটা। তো আমি আপনাকে
তো যদি আমরা বাংলায় সাজিয়ে নেই, তা আমি আপনাকে সম্পূর্ণ কভারিং হিসাবে প্রেরণ করেছি। কমপ্লিটলি, যেটা কভার্ড, পরিপূর্ণতা। আমরা একটা বালিশ বানিয়ে তার উপর কভার দেই সৌন্দর্য বৃদ্ধির জন্য। একটা কভার দিলে একটা সম্পূর্ণ বালিশ হিসাবে আমরা এইভাবে কভারিং। ওয়ালাকিন্না, কিন্তু, ওয়ালাকিন্না আকসারা মানে অধিকাংশ, আকসার মানে বেশি মানুষ, আর নাস মানুষদের মধ্যে বেশি, নাস লা মানে না, ইয়ালামুন তারা জানে না। ওয়ালাকিন মানে লেকিন, আকসার আর নাস মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই, লা ইয়ালামুন তারা জানে না। তাহলে এখানে মূল শব্দ হলো লিন্নাস, আমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। আমি আরেকটা আবার পড়ছি, আমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। সতর্ককারী, নাজিরা সতর্ককারী, বাশীরা সুসংবাদদাতা হিসাবে। এই ছাড়া আমি আপনাকে আর কিছুর জন্য প্রেরণ করি নাই। এটাই আমি কাফাতান কভারিং করলাম, কমপ্লিট কভার করলাম। কিন্তু অধিকাংশ, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। তবে এই কথাটার মূল বিষয়বস্তু হলো কাফাতান মানে বিশ্বজনীনতা, সার্বিক কভার করে দিলাম। আমি রাসূলকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করলাম, বা কভারিং, কাফাতান যেটা আসে, কমপ্লিটলি কভার্ড করলাম। আমার যাবতীয় নেয়ামতের, যাবতীয় সুসংবাদের পরিপূর্ণতা দান করলাম আমি এই রাসূলকে। তিনি কি করবেন? তিনি কাফাতান কাদের জন্য? লিন্নাস মানুষদের জন্য, বাশীরা ওয়া নাযীরা এবং সুসংবাদদাতা ও সতর্ককারী। তো এই হলো সূরা সাবার 28 নম্বর আয়াত। এরপরে আমি সূরা 7, সূরাতুল আরাফ নাম্বার 7, ভার্সেস নাম্বার 158, আমার বইতে 254 পেজ। আমি কালকে ওয়ার্কিং ফিল্ড অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় 157 নম্বর আয়াত ওখানে কোট করেছি। আজকে আমি কোট করছি 158 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে মানুষ, আমি তোমাদিগের সকলের জন্য আল্লাহর রাসূল। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি তাদের জন্য রাসূল। এই প্রসঙ্গে একটা কথা বলে নেই। ইয়া ইউহান্নাস, আগের আয়াতটা সূরা সাবার 34 নম্বর সূরার 28 নম্বর আয়াত, কাফা লিন্নাস মানে ইমানদার এবং বেঈমানদের সকল মানুষের জন্য। আর কিছু ইয়া ইউহান্নাস কিছু কিছু সূরায় বলা হয়েছে, কিছু কিছু সূরায় ইয়া ইউহাল্লাযিনা আমানু। সাধারণত মক্কি সূরাগুলোতে ইয়া ইউহান্নাস শব্দটা কোড হয়েছে। আর মাদানী যুগে যখন মানুষ ঈমান গ্রহণ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সম্পূর্ণতা দানের জন্য মানুষ আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করতে থাকলেন, যুদ্ধ বিগ্রহ চলতে থাকলো, তখনকার আয়াতগুলোতে, মাদানী সূরার আয়াতগুলোতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যা যা করবা, এই করে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু তাইলে বোঝা যায় 158 এখন যেটা পড়ছি এবং একটু আগে যেটা পড়েছি সেটা হলো সকল মানুষের জন্য, সব মানুষ। আর নবী এবং রাসূল গাইডলাইন প্রয়োজন হয় তো মানুষের জন্য। জন্তু জানোয়ারের জন্য গাইডলাইন লাগবে না, চাঁদ সূর্যের জন্য গাইডলাইন লাগবে না, গাছপালা সমুদ্র গাইডলাইন লাগবে না, কারণ তারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেভাবে হুকুম করেছেন তারা এইভাবেই হয়ে উঠবে। তাদের ইন্ডিপেন্ডেন্সি নাই, স্বাধীনতা নাই।
তারা তাগী মানে বিদ্রোহী হতে পারবে না, নিজের মত প্রতিষ্ঠা করতে, নিজের মত অনুযায়ী কিছু করতে পারবে না। শুধু মানুষই ডিরেইল হতে পারে, মানুষই অবাধ্য হতে পারে, মানুষের ইন্ডিপেন্ডেন্সই আছে। এজন্য মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ যুগে যুগে যে মানুষের মধ্য থেকে যে মানুষগুলো পাঠিয়েছেন তারাই হলেন নবী, তারাই হলেন রাসূল। এবং নবী এবং রাসূল দুনিয়াতে আসার পরে তারা নবী এবং রাসূল নন, তারা সৃষ্টির আদিলগ্ন থেকেই নবী এবং রাসূল। দুনিয়ায় আগমনের পর কিছু সময় পর ওনার নবুয়তের ঘোষণা দেওয়া হয় এবং ওনারা নবুয়তের ঘোষণা দেন, বা ওনারা তখন জানেন যে ওনারা রাসূল। তাইলে নবী রাসূল কোনো ভোটাভুটির মাধ্যমে হয় না। মক্কার রাসূলটা আমরা, মক্কার কাফেররা তো আল্লাহ রাসূলকে কোনো একটি দোষে দুষ্ট করতে পারে না ওনার নবুয়ত ঘোষণার আগ পর্যন্ত। কিন্তু নবুয়ত ঘোষণার পরেই তারা বিভিন্নভাবে তার পিছনে লাগলেন। তো নবী এবং রাসূলের প্রয়োজন শুধু মানুষের জন্য, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত এগুলো কিছুর জন্য প্রয়োজন নয়। তো এই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলকে বলছেন, বলো বা বলুন, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রাসূল। এরপরে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। সভরেনিটি, উপরে আকাশ এবং পৃথিবী। আকাশ বলতে হেভেন্স, সাতটা মানে ঊর্ধ্বাকাশ, যতদূর দৃষ্টি যায়, শুধু যেইটুকুর মধ্যে আমাদের নীল আকাশ আছে আমরা। তবে কোরআন শরীফের একটা মোজেজা হলো, সকল যুগের মানুষ, মানুষের জ্ঞান বুদ্ধি যত দূর আসে সেই জ্ঞান বুদ্ধি অনুযায়ী মানুষ তার সমাধান দিতে পারে। 1415 বছর আগে মানুষ এই নীল আকাশের উপরে কি আছে জানতো না, এখন জানে। তো আকাশ বলতে এখন আকাশের পরিধি বাড়লো, গ্রহ নক্ষত্র বা অনেক বিজ্ঞানীরা বড় জিনিসের সিলেস্টিয়াল বডির ক্ষেত্রে গবেষণা করে কোনো কুল কিনারা পান না, আর ইনফিনিটিসিমাল বিষয়গুলোর, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর উপর গবেষণা করেও কোনো কুল কিনার পান না। এজন্য আয়াতুল কুরসিতে বলা হয়েছে, নান ক্যান কম্পাস দ্য উইজডম। আমরা ছোট জিনিস, যেমন আমি ত্রিমাত্রিক, একটা বই ত্রিমাত্রিক, একটা বৃত্ত দ্বিমাত্রিক, বৃত্তের মতো একটা বল ত্রিমাত্রিক, 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন। কিন্তু বলা হচ্ছে যত জিনিসকে ক্ষুদ্র করা যায় তত তার ডাইমেনশন বাড়ে, এবং ছোট জিনিস, সবচেয়ে ছোট জিনিসের নাকি 10 ডাইমেনশন, স্ট্রিং থিওরি অনুযায়ী তার 10 ডাইমেনশন। এইভাবে মানুষ তো কুল কিনারা পাবে না, তার ছোট কি আছে, তার ছোট কি আছে, তার বড় কি আছে, তার বড় কি আছে। আল্লাহ এটা বলে দিয়েছেন, নান ক্যান কম্পাস দ্য উইজডম অফ আল্লাহ। আল্লাহর জ্ঞানের সীমা পরিসীমা কেউ পরিমাপ করতে পারবে না। তাহলে আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের মালিক, সর্বকিছুর মালিক, হুকুমদাতা, তার যা কিছু হয়, বজ্রপাত, বৃষ্টি, সব কিছু একমাত্র আল্লাহর ইখতিয়ারেই হয়, যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ, ইলাহ বলতে আমরা যাদেরকে লর্ড মানব, যাকে লর্ড মানব, তিনি একমাত্র লর্ড। ইংরেজিতে লর্ড শব্দ ব্যবহার করা হয়, অর্থাৎ তিনি ছাড়া আমাদের জন্য মাথা অবনত করার জন্য, মুসলমান হওয়ার জন্য, আসলেম সারেন্ডার করার জন্য একমাত্র তিনি ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তারপরে তিনি কি করেন? তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। জীবন দানের মালিকও তিনি, মৃত্যুর মালিকও তিনি। সম্পূর্ণ তিলকা রসুলে ওই সূরা আল ইমরানের আয়াত, যে মৃত জিনিস থেকে জীবন্ত জিনিস তৈরি করেন, আবার জীবন্তকে মৃত জিনিসে পরিণত করেন। তো আমরা যেই কম্পোনেন্টের জৈবিক প্রক্রিয়ায় আমাদের জন্ম, আমাদের সৃষ্টি, সেগুলো সম্পূর্ণ নির্জীব, আলাদা আলাদা করে রাখলে। আর আমরা যখন মরে যাব, আমরা পচে যাব, গলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমাদের বিভিন্ন উপাদানও মাটির উপাদানের সঙ্গে মিশে যাবে।
তবে হ্যাঁ, বুখারী শরীফের একটা সহিহ হাদিস, আল্লাহ তার প্রিয় বান্দাদের মাটিকেও খাইতে দেন না, তারা মাটিতেও পচেন না। এই যে মানুষ বলে মাটিতে পচা হয়তো কোনো রাসায়নিক গুণ ইত্যাদি ইত্যাদি বহু কথা বলে, কিন্তু হাদিসের প্রসঙ্গে এই মাটিটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের দেহকে আল্লাহ মাটিও খায় না, বা মাটিও তাদের ধ্বংস করতে পারে না। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আমরা হাদিসটাই মানব, এই ব্যাপারে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব না। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনো মানে আল্লাহকে বিশ্বাস করো এবং তার বার্তাবাহক উম্মি। ঠিক আগের আয়াতও এখানে বলা আছে, এখানে বলা হলো যাহারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর। এই যে উম্মির আগে একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করলেন, বার্তাবাহক। বার্তাবাহক এখানে রাসূল আন-নাবিয়্যা আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলা রাসূলান নাবিয়্যা আল-উম্মিয়্যা। রাসূল নবী, তিনি উম্মি। এখানে রাসূল এই বিশেষণ শব্দটা, এই সিফতটা, নবী এই সিফতটা যোগ না করলে উম্মির অন্যরকম অর্থ হতো। রাসূল আল্লাহর কথা আনছেন, আল্লাহর বাণী আনছেন, তাহলে চিন্তা করুন কত মর্যাদার একজন নবী বা রাসূল। কিন্তু আল্লাহ ওনাকে উম্মি বলে সম্মানিত করলেন, মানে তোমাদের কাছে কিছু শিখার ওনার নাই, যা শিখাবো আমিই শিখাবো। এবং আল্লাহ রাসূলও বলেন যে কি আমি তো সেটাই অনুসরণ করি, আমার উপর যে ওহী নাজিল হয়, যে আল্লাহর হুকুম নাজিল হয়, মানে আসল জ্ঞানটা তো আমার কাছে। উম্মি শব্দের আগে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল এবং নবী ব্যবহার করার পরে উম্মি শব্দ ব্যবহার করেছেন। তিনটাই সিফাত। আর উনি যদি শুধু উম্মি ব্যবহার করতেন তাহলে অন্যরকম অর্থ হতো। এখানেও বলা হচ্ছে 158 নম্বর আয়াত, আল্লাহর প্রতি ও তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি যে আল্লাহ তার বাণীতে ঈমান আনে এবং তোমরা তাহার অনুসরণ করো যাতে তোমরা পথ পাও। তোমরা পথ পাও মানে তোমরা হেদায়েত পাও, যাতে তোমরা হেদায়েত পাও। মূল আরবিটা পড়ছি আমি, কোরআন শরীফটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলো বা আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ। ইন্নি মানে আমি, মুতাকাল্লামের সিগা, ফার্স্ট পারসনের সিগা, সিগা মানে চিহ্ন, গ্রামাটিক্যাল চিহ্ন। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল। ইলাইকুম, তোমাদের প্রতি, জামিয়ান, সমগ্র, তোমরা যারা, জামিয়ান এটা জামাত সিগা, প্লুরাল নাম্বার। এর নাস, কিয়ামত পর্যন্ত যত নাস আসবে সবার জন্যই আমি আল্লাহ রাসূল। এবং সে আল্লাহকে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াত আল আরদ। লাহু মানি, হু মানি তিনি, তিনি মানি আল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন আপনি এই কথাগুলো বলুন, এবং বলুন যে কি আল্লাহ মানে তিনি আকাশেরও মালিক, জমিনেরও মালিক। মুলকুন, মালিক মানে সার্বভৌমত্ব। আপনার ঘরের মালিক আপনি, আমার ঘরের মালিক আপনি। এটা লা ইলাহা ইল্লাহু, লা মানে নাই, কোনো ইলাহ নাই। লা, এই নাটা অতীতকালের জন্য ব্যবহার হয়, ভবিষ্যৎকালের জন্য ব্যবহার হয়। তার মানে অতীতেও কোনো ইলাহ ছিল না, পরেও কোনো ইলাহ হবে না, একমাত্র ইল্লাহুয়া, তিনি ছাড়া। তিনি মানে আল্লাহ ছাড়া। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত দেন
ইউ মানে হি, ইউ সবসময় ইয়ার উপর ইয়া আসলে সাধারণত থার্ড পারসন বা গায়েবের সিগা হয়, সেটা আমি ওইদিকে যাচ্ছি না। ইউ হি ও ইউমিত, তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন। তো কি করতে হবে মানুষেরা? ফা আমেনু, ফা মানে দেয়ার ফর, তোমরা ইমান আনো, বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনো, ও রাসূলিহি তার রাসূলের প্রতি ইমান আনো, আর নবিয়ু নবিয়ু আল উম্মি, ওই রাসূল যিনি উম্মি। ওই রাসূল, এই উম্মি অর্থের অর্থ যার কাছে শুধু আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ যতটুক দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে ধারণ করেন, সেটাই ধর্ম। যেটা ধারণ করা হয় সেটাই ধর্ম। যে আমরা যেটা বাংলায় বলি ধর্ম, আমরা ধ ময় রেফ দিয়ে লিখি, মূলত হলো ধ মম রেফ জফালান, ধম্ম, ধর্ম, সেখান থেকে এখন ধর্ম মানে যা ধারণ করা হয়। তাহলে নবিয়ু আল উম্মিও, আল্লাহর জ্ঞানে যিনি জ্ঞানী, এই উম্মি শব্দের অর্থ হবে আল্লাহর প্রদত্ত জ্ঞানে যিনি জ্ঞানী। তিনি প্রচলিত আরবি লিখতে জানতেন না, তিনি প্রচলিত আরবি পড়তে জানতেন না, অসুবিধা কি? আল্লাহ তো আল্লাহর গায়েবের থেকে ওনাকে পড়ার ক্ষমতা দেন, আল্লাহর গায়েবের মালিক থেকে ওনার লেখার ক্ষমতা দিবেন, তো উনি তো উম্মি। উম্মি শব্দের অর্থ নেগেটিভ ভাবে নেওয়া হবে না, উম্মি শব্দের অর্থ পজিটিভ এবং সর্বোচ্চ সম্মানী হিসাবে ব্যবহার হবে। যেমন ব্যাড মানে খারাপ, এই জন্য বলছি প্রতিটা ভাষাতেই প্রায় অধিকাংশ শব্দেরই কোনো নির্দিষ্ট মিনিং নেই। ব্যাড মানে খারাপ, ব্যাডলি মানে খারাপের অ্যাডভার্ব, ব্যাড তো অ্যাডজেক্টিভ, এলওয়াই লাগালে অ্যাডভার্ব। তো আই ব্যাডলি নিডেড এ শার্ট, তাহলে আমার কি খারাপভাবে একটা শার্টের প্রয়োজন? মোটেও না, আমার জরুরিভাবে একটা শার্টের প্রয়োজন। ঠিক এই রকম যারা উম্মিকে উম্মি বললে, কেউ উম্মি বললে বিপক্ষ দলীয়রা বলে আমার নবীকে উম্মি বলছে, বেয়াদব, এই সেই, তারা ওই রকমই করবে। আই ব্যাডলি নিডেড এ প্যান্টের তারা বাংলা অনুবাদ করে আমার খারাপভাবে একটা প্যান্টের প্রয়োজন। আসলে এখানে ব্যাডলি অর্থ আই ব্যাডলি নিডেড এ প্যান্ট, আমার জরুরি ভিত্তিতে একটা প্যান্টের প্রয়োজন বা একটা শার্টের প্রয়োজন। এটা ইংরেজি ভাষা, এরকম সব ভাষাতেই আছে। নবী উম্মিয়ুন আল্লাযী ইউমিনু বিল্লাহ, আল্লাযী মানে যে, ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যে ঈমান আনে আল্লাহর প্রতি, ও কালিমাতিহি তার কালামের প্রতি, তার এই কোরআন শরীফের প্রতি, তার এই কালামের প্রতি যে ঈমান আনে, ইউমিনু বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার এই কালামের প্রতি ঈমান আনে। ঈমান আনে মানে সে স্বীকার, সে আসলেম, আত্মসমর্পণ করলো যে আমি এই কিতাবের যাবতীয় হুকুম আহকাম মেনে চলব, এটাই হলো ইউমিনু। অত্যাবেও, এবং এটাকে অনুসরণ করে। ইউমিনু এবং ঈমান এনে অত্যাবে এটাকে অনুসরণ করে। লাআল্লাকুম তাদের জন্য রয়েছে তাহতাদুন হেদায়েতের পথ, তারাই হেদায়েত পাবে, তাদের জন্য রয়েছে সত্য পথ। আমি ঈমান আনলাম, আমি জানি চুরি করা হারাম, মদ খাওয়া হারাম, এটার উপর ঈমান আনলাম, বিশ্বাস করি, কিন্তু আমি মদ খাই, আমি চুরি করি, তাহলে কি আমি হেদায়েত পাবো? না, আমি হেদায়েত পাবো না। তবে মদ খেয়ে পাপ কাজ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ সেটা মাফ করবেন, কিন্তু বিদ্রোহ করলে আল্লাহ সেটা মাফ করবেন না, বা সেটা আল্লাহর ইচ্ছা, সেই প্রসঙ্গ অন্য। তারপরে আসা যাক, কালকে আমি সূরা আরাফের 157 নম্বর আয়াত আলোচনা করেছি, সেখানেও উম্মির আলোচনা করেছি যদ্দূর পারছি, আজকেও উম্মির আলোচনা করছি
158 নম্বর আয়াতে। তারপরে আসা যাক সূরা নাম্বার 6 সূরাতুল আনআম 19 নম্বর আয়াত, আমার বইয়ে 191 পৃষ্ঠা, 191 পৃষ্ঠায়। উনিশ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, সাক্ষ্য প্রদানে সর্বশ্রেষ্ঠ কি? বলো, আল্লাহ আমার এবং তোমাদিগের মধ্যে সাক্ষী, এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হইয়াছে, যেন তোমাদিগকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে তাহাদিগকে এত দ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহর সহিত অন্য ইলাহ আছে? বলো, আমি সে সাক্ষ্য দেই না। বলো, তিনি একক ইলাহ, এবং তোমরা যে শরীক করো। এখানে বলো কথাটা বেশ কয়েকবার আসছে। বলে বা বলুন, এবং প্রশ্ন করা হচ্ছে সাক্ষ্য প্রদানে সর্বশ্রেষ্ঠ কি? কুল আইয়ু শাইইন আকবার শাহাদাতান। আকবার মানে বড়, শাইইন মানে বস্তু। কুল আইয়ু শাইইন, তো কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, সাক্ষীর ব্যাপারে কে বড়? আইয়ু দিয়ে প্রশ্ন করা হলো, হরফে ইস্তেফহাম বা প্রশ্নবোধক চিহ্ন। কুল বলুন, কুলিল্লাহু শাহিদুন বাইনি ও বাইনাকুম। বাইনি ও বাইনাকুম ইয়া যুক্ত হয়ে আমার এবং তোমাদের মধ্যে, কুম মানে তোমাদের মধ্যে, সাক্ষী হচ্ছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সাক্ষী। বলুন যে কি আল্লাহ সাক্ষী। ও উহিয়া ইলাইয়া, যিনি ওহিয়া এবং এই কোরআন আমার নিকট, ওহিয়া ইলাইয়া হাজাল কোরআন, ওহি হিসাবে এই কোরআন আমার নিকট আসছে। কি জন্য আসছে? লামজেল লি মানি ফর, উনজিরাকুম তোমাদেরকে সতর্ক করার জন্য, বিহি তার দ্বারা, মানে উনি তো আগেই বলেছেন আমি ওহির বাইরে অন্য কোনো কথা মতো চলি না, বা ওহির বাইরে আর কোনো কিছু গ্রহণ করি না। তো লেতুন যেরকম বিহি, অর্থাৎ সেই ওহির মাধ্যমে তোমাদেরকে সতর্ক করার জন্য, অমান বালাগ এবং এটাকে প্রচারিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। বালেগ মানে সম্পূর্ণ, ম্যাচিউর করার জন্য। ইন্নাকুম লা তাশহাদুনা আন্না মা'আল্লাহ, আন্না মা'আল্লাহি ইলাহাতান উখরা। এখানেও প্রশ্ন করা হলো। প্রথমে আ দিয়ে প্রশ্ন, হরফে ইস্তেফহাম বা প্রশ্নবোধক চিহ্ন, বা ইন্নাকুম তাহলে কি তোমরা, লা তাশহাদুনা আন্না মা'আল্লাহ তোমরা কি আল্লাহর সঙ্গে, মা মানে সঙ্গে, অন্য কাউকে সাক্ষী দিতে চাও? ইন্নামা হুয়া মা'আল্লাহ ইলাহাতান উখরা, আল্লাহর সঙ্গে অন্য একজন ইলাহ, উখরা মানে পরে, মানে তার সঙ্গে, মায়ামানির সঙ্গে উখরা মানে পরে, অর্থাৎ ওই আল্লাহকেও মানলা, পরে অন্য একজন আল্লাহকেও মানলা, বা আল্লাহর সমকক্ষ গুণ সম্পর্ক, ওনার আল্লাহর মতো গুণ আছে এরকম কারো তোমরা ইত্তেবা করলা, অনুসরণ করলা। মানে এরকম কি করবে তোমরা? ইন্নাকুম লা তাশহাদুনা তাহলে তোমরা কি সাক্ষী দিচ্ছ, আন্না মা'আল্লাহি ইলাহাতান উখরা আল্লাহর সঙ্গে অন্য একজন ইলাহ আছেন, আল্লাহকে ইলাহ না মেনে।
কুল লা আশহাদু, আপনি বলুন লা, নাই, না আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি সেরকম কোনো ইলাহ নাই। কুল, বলুন, ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, ওই সে ইন্নামা, ইন্নামার মা অর্থ না, নাটা হযফ হয়ে গেছে, ইন্না থাকবে। বলুন কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি, এটা পরে বলছি আমি, ইন্না ওয়া ইন্নানির অনুবাদটা। কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আল্লাহ বলছেন আপনি বলুন আল্লাহ হচ্ছে একমাত্র ইলাহ, ওয়াহিদ, একজন। এটাও তাওহীদ, এটাই একত্ববাদ, এটাই মনোথিইজম। ওয়া ইন্নানি বারিউন মিম্মা তুশরিকুন, ওয়া ইন্নানি বারিউন, বারিউন মানে বিয়োগ, বাদ দিলাম, এবং নিশ্চয়ই আমি সেখান থেকে বাদ পড়লাম, মিম্মা তুশরিকুন, তোমরা যেটাকে আল্লাহর শরীক হিসাবে গ্রহণ করো, অর্থাৎ তোমরা যে মুশরিকি ধ্যান ধারণা পোষণ করো, আমি সেখান থেকে বিরত থাকলাম, সেখান থেকে বিচ্যুত হলাম। ওয়া ইন্নানি বারিউন, এই জন্য সূরা তাওবার নাম সূরাতুল বারাও, যেটাকে মোমেন এবং কাফেরদের মধ্যে পার্থক্য করে দিল, বিরত করে দিল। বারিউন মানে পার্থক্য। আমরা THED জানি, এই দিটাকে ইয়ে করে তার আগে গ্রিক লেটার এ বসাইলে, দি এর সঙ্গে ইজম বসাইলে, ISM, তাইলে এটা থিইজম। তার আগে এ বসাইলে না, গ্রিক প্রিফিক্স, তার মানে না, এথিইজম, নাস্তিক্যবাদ। নাস্তিক্যবাদ ধারা একটা, আর থিইজম যারা আস্তিক, আল্লাহকে মানে, আল্লাহকে সর্বশক্তিমান মানে, ইলাহ মানে, তারা কি করে, এই থিইস্টরা, থিইজম যারা মানে তাদেরকে বলে থিইস্ট। এথিইস্ট নাস্তিক সেটা তো এক সেকশন, আর থিইস্টরা হচ্ছে 3 রকম। এটার ইজম হচ্ছে মনোথিইজম, পলিথিইজম এবং প্যান্থিইজম। PANT, প্যান্ট দিয়ে তার আগে PAN লাগালে প্যান্থিইজম, মানে একত্ববাদ। মুশরিক মানে আল্লাহ আছেন সেটাও মানি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে মানি। আরেকটা হলো প্যান্থিইজম, যেটা আমেরিকানদের কোনো সম্প্রদায়, সর্বেশ্বরবাদ, সব কিছুতেই আল্লাহকে দেখেন। এই থিইস্টরা 3 রকম, আর এথিস্টরা 1 রকম। এথিইস্ট আর থিইজম, মনোথিইজম, পলিথিইজম, প্যান্থিইজম। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলো ইন্নানি বারিউন, আমি সেখান থেকে পৃথক, সেখান থেকে আলাদা। কি জন্য? মিম্মা তুশরিকুন, তোমরা যাতে শরীক করো। তাইলে বোঝা যায় মক্কার কাফের মুশরিকরা এরা পলিথিস্ট ছিল, পলিথিইজম, মুশরিকি মতবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমি যাচ্ছি 81 নাম্বার সূরা, 81 নাম্বার সূরা যাচ্ছি, 27 এবং 28 নাম্বার আয়াতে যাচ্ছি। এই সূরাটা হচ্ছে সূরা তাকবীর, আমার বইতে 996 পৃষ্ঠায়। আজকের আলোচনা এই দুইটা আয়াতের আলোচনা করেই আজকের আলোচনা শেষ করব, যেটা হচ্ছে নবুয়তে মুহাম্মাদের বিশ্বজনীনতা ও চিরস্থায়িত্ব আলোচনা করলাম। আর দুইটা আয়াত আছে, সেটা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাকবীরটা মক্কি সূরা, 1 রুকু 29 আয়াত। এখানে ইহা তো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ। বিশ্বজগৎ, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। বিশ্বজগতের জন্য উপদেশ, নিশ্চয়ই হুয়া মানি সেটা, হুয়া সে, ইল্লা নানবাট এছাড়া নয়, যিকরুন উপদেশ, জিকির মানে উপদেশ, আলোচনা, লিল আলামিন সমগ্র বিশ্বজগৎ। এখানে বিশ্বজগৎ বলতে এটা আসলে হবে বিশ্বজগৎ সমূহের জন্য উপদেশ। এই বিশ্বজগৎ সমূহ, এটা আমি সূরা ফাতিহার তাফসিরে ব্যাখ্যা করছি। বিশ্বজগৎ সমূহ, ওই কিতাবুল ইলমে একটা হাদিস আছে, আমি সংক্ষেপে বলছি। সেখানে বলা হচ্ছে, তোমাদেরও যেরকম ইব্রাহিম আছে অন্যদেরও ইব্রাহিম আছে, তোমাদের যেরকম নূহ আছে অন্যদেরও নূহ আছে। অর্থাৎ অন্য জগতেও আমাদের মতো বা আমাদের চেয়ে হয় শক্তিশালী অথবা আমাদের চেয়ে দুর্বল কোনো জাতি আছে। আর জিনদের একটা জগৎ, সেটাও হতে পারে। তাহলে এটা কি যিকরুন, উপদেশ। আজ পর্যন্ত কোরআন শরীফের কোনো আয়াতের ব্যাখ্যা মিথ্যা প্রমাণিত হয়নি। কোনো আয়াতকে বিজ্ঞানীরা খেলতামাশা মনে করেছেন। সে সময় এসব কথা বলার কারণে আল্লাহ রাসূলকে পাগল বলেছেন, কিন্তু তারা মিথ্যাবাদী বলতে পারেনি। তারা বলছে ভূতে আসর করছে। অনেকগুলো কথাই, কিন্তু কোনোটাই মিথ্যা নয়। এই যে 7 আসমান 7 জমিন, এই ব্যাখ্যাটা আজও বিজ্ঞানীরা জানে না, কিন্তু কোনো তাফসীরকার জোর করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কেন করেছেন? আজ থেকে 200, 250, 300 বছর আগেও বিজ্ঞানীরা, আলেমরা 7 স্তবক, তবে এটা হাদিসে 7টা স্তরের নাম আছে। যাই হোক, আমি বলছিলাম কোরআন শরীফের কথা। কিন্তু হাদিসের আলোচনা, যেহেতু কোরআন শরীফ নাজিল হওয়ার পর আল্লাহ রাসূলের ইন্তেকালের প্রায় 200 বছর পর, এর আগে অল্প স্বল্প হাদিস কেউ সংগ্রহ করেছেন, কিন্তু জোরালোভাবে হাদিস সংগ্রহ করা হলো আল্লাহ রাসূলের ইন্তেকালের 200 বছর পর থেকে। সে হাদিসের অনেক রকম ফের পাই, অনেক রকম। এটা হাদিসের দোষ নয়, রাবীদেরও দোষ নয়, যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরও দোষ নয়। যার যার স্মরণশক্তি অনুযায়ী ওনারা সবাই সত্য কথা বলার চেষ্টা করেছেন। তবে জাল হাদিস, মুনকার হাদিস আছে, মিথ্যা বলেছেন। সেটা অসৎ লোকেরা 200 বছর পর তো আর কোরআনের আদর্শ 200 বছর আগে আল্লাহ রাসূলের জমানার মতো ওনাদের আদর্শ ছিল না। কেউ ইচ্ছা করে মিথ্যা কথা বলেছেন। সেগুলো মুহাদ্দিসরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আলাদা করেছেন, জাল হাদিস, মুনকার হাদিস। তাহলে হাদিসের এতগুলো ক্যাটাগরি আছে, মিথ্যা আছে, দুর্বল হাদিস আছে, সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, ইত্যাদি, প্রায় 48 প্রকারের মতো। কিন্তু কোরআন শরীফের একটি আয়াতও আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়নি। অবিশ্বাসীরা, যারা কুল কিনারা পায় না, তারা বলছে এটা কোরআনের অনর্থক কথা, আজগবি কথা। সূর্য কিভাবে পশ্চিম দিকে উঠবে? কিন্তু মাত্র 1500 বছর পর এখনই বিজ্ঞানীরা বলছেন যে কি চুম্বক ক্ষেত্র পরিবর্তন হলে সূর্য পশ্চিম দিকে ওঠা সম্ভব। কিন্তু এটা তো এই 20 বছর আগেও মানুষ জানে না। বিজ্ঞানীরা বলতে, যারা বিশ্বাস করে না তারা বলতেন এটা তো আজগবি কথা, এগুলা কিন্তু মিথ্যা, এটা প্রমাণ করতে পারেনি। কোরআনের সবগুলো কথাই সত্যি প্রমাণিত হবে এবং সত্যি। 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদিগের মধ্যে
যে সরল পথে চলিতে চাহে তাহার জন্য, যে হেদায়েত চায় তার জন্য। সূরা বাকারার 26 নম্বর আয়াতে কালকে আমি বললাম, আল্লাহ বললেন যে কি 26 নম্বর আয়াতে আছে, এই কোরআন দিয়ে আমি অনেককে বিভ্রান্ত করি, এই কোরআন দিয়ে অনেককে হেদায়েত দিই। তাহলে এই কোরআন থেকে আমরা ফায়দা হাসিল করব কারা? কারা বেনিফিটেড হব? কারা উপকৃত হব? রাষ্ট্রে, সমাজে, ব্যক্তি জীবনে। কারণ রাষ্ট্রের কথা বললেই তো মৌলবাদী রাষ্ট্র হয়ে যায়, ইসলামী শরিয়া নাই, এইসব কথা উঠে। তো লিমানি ফর লিমান শাহ, যারা চায়। কিরকম চায়? মিনকুম, তোমাদের মধ্যে। মিন মানি মধ্যে, কুম মানি তোমাদের, তোমাদের মধ্য থেকে। আইয়াস তাকিম, যারা মুস্তাকিম হতে চায়, সোজা পথে হতে চায় তারা। সূরা আম্বিয়াতে একটা আয়াত আছে, আমি সে আয়াতটা খুঁজে অন্য কোনো আলোচনায় আনবো। সূরা আম্বিয়াতে আয়াতটা আছে, আল্লাহ এবং বান্দার মধ্যে একটাই সরল পথ, দুইটা বিন্দু মধ্যে সরল রেখা আঁকা যায় কয়টা? একটা। আপনি যদি একটা বিন্দু হন, আল্লাহ যদি একটা বিন্দু হয়, তাহলে এখানে সরল রেখা হবে একটা, আর বক্ররেখা হবে অসংখ্য। সেই বক্ররেখাগুলো শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ বলছেন পৌঁছাবে না, তবে গণিতের ভাষায় পৌঁছাতেও পারে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ সেগুলো আল্লাহ পৌঁছাতে পারবে না, নইলে তো আল্লাহ সেই দিনকে গ্রহণ করতেন। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে কি, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে মেনে নিতে চায় আল্লাহ তাকে কবুল করবেন না। তাহলে জ্যামিতির ব্যাখ্যায়, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আমরা পাই যে কি, আল্লাহ এবং মানুষের মধ্যে স্ট্রেট লাইন একটাই। আমি অনেক আগে এই প্রসঙ্গে এমনি কথা প্রসঙ্গে একখানে বলছি, একজন হিন্দু সন্তু, ওনারা আবার ওনারা বিয়ে শাদী করেন না কি ওনাদেরকে সন্তু বলা হয়। উনি রেগে গেলেন যে কোরআন শরীফের ভিতরে জ্যামিতি আনলেন কেন? কোরআন শরীফের ভিতরে জ্যামিতি আনলেন কেন? আর আমরা যারা পড়াশোনা করি, যারা জ্যামিতি যত ভালো জানেন, বুঝতে হবে তারাই তত অঙ্ক জানেন। ব্যক্তি জীবনে আমি জ্যামিতি কিছুই জানি না, একদম জ্যামিতিটা কঠিন লাগে। আর গ্যালিলিও বললেন, আমি তো মনে করি আইনস্টাইনের চেয়েও প্রতিভাবান বিজ্ঞানী গ্যালিলিও। তিনি আন্দাজ অনুমান করে, তখন অনেক কিছুই অপারেটর ছিল না, যন্ত্রপাতি ছিল না, এছাড়াই তিনি যেসব ভবিষ্যৎবাণী করলেন পরবর্তী আজ পর্যন্ত, সেগুলো প্রমাণিত হলো। যাই হোক, সেই গ্যালিলিও বললেন, ইটালির বিজ্ঞানী, 1564-তে জন্ম ওনার, 1642-এ মৃত্যু। 1642 আবার নিউটনের জন্ম, 1727-এ নিউটনের মৃত্যু। এই প্রায় 300 বছর, এরপর নিউটনের পরেও প্রায় 300-350 বছরকে বলা হয় গ্যালিলি নিউটনিয়ান এইজ সায়েন্সের মধ্যে। সেই গ্যালিলিও বলেন যে কি, আল্লাহ যদি কথা বলতেন, আল্লাহর যদি কোনো ভাষা থাকে, সেটা হচ্ছে গণিতের ভাষা, গণিতের ভাষায় কথা বলতেন। আর সেই হিন্দু সন্তু আমাকে বললেন যে কি, আপনি ধর্মের ভিতরে জ্যামিতি নিয়ে আনলেন কেন? যাই হোক, যার যেরকম মত তার সেরকম পথ। আজকে এ পর্যন্তই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমার ভিডিওটা দেখছেন, একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। খোদা হাফেজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এ পর্যন্ত।